প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি ইন্টারলোকিউটর নিয়োগ হয়েছে, তারা সবার সাথে কথা বলবে, আদৌ কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে আমরা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর সাথে আছি। এবং দেখুন, এই পুজোর আগে যখন আমাদের আসামে যেসব চা বাগান আছে সেখানে প্রত্যেকটা যে চা বাগানের যে শ্রমিক তাদের যেই টাকাটা দেওয়া হয়, এখানে পশ্চিমবঙ্গের কী অবস্থা আমরা সবাই জানি। তার জন্য সেখানে প্রায় 12 ঘন্টা বন্ধ হয়েছিল। সেই জন্য চা বাগানের আমি নাম করে বলতে পারি, সেখানে বিজেপির সাংসদরা, নেতা কর্মী, আমরা সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আবারও বলছি, প্রকটভাবে হয়তো নেই, কিন্তু গোর্খা সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ, তারা গোর্খাল্যান্ডের দাবি তাদের মনে প্রচ্ছন্নভাবে রয়েছে। তোমরা কি বলতে চাইছো? তাদের যে চাওয়া পাওয়া সেটাকে অ্যাড্রেস করার কথা, তাহলে কি তোমরা গোর্খাল্যান্ডের দাবির একটা গাজরটা আবারও ঝুলিয়ে দিচ্ছ? গোর্খাল্যান্ডের গাজর তো এর আগেও তোমরা ঝুলিয়েছো। দেখুন, আজকে গোর্খাল্যান্ডের গাজরকে ঝুলিয়েছে না ঝুলিয়েছে সেটা আমরা জানি। 2011-এর আগে মমতা ব্যানার্জি কতবার গিয়ে ওখানে কি বলে এসেছেন, তুমি যদি আর্কাইভ থেকে বার করে দেখাতে পারো, আমার মনে আছে। আমি তোমাকে দরকার হলে একটু সময় দিয়ে আমি তোমাকে ভিডিওগুলো দেখিয়ে দেবো উনি কাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে সেটা না, কথাটা হচ্ছে রাজ্য হবে এই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য হবে এরকম ভাবে বিজেপির মুখপাত্র হিসাবে, বিজেপির সভাপতি হিসাবে, বিজেপির কোনো মুখপাত্র হিসেবে অফিসিয়ালি বলেছে তুমি কোনো জায়গায় কোনো আর্কাইভে দেখাতে পারবে না। আমি তোমাকে বলছি, এরকম তৃণমূলেরও প্রচুর লোক বলেছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। তোমার কান্তাপুরি থেকে শুরু করে সব রকম লোকজনকে আমি তোমাকে বলছি, ওখানে জিম্মি টিম্মি থেকে শুরু করে পুরনো লোকজন আছে, তারা এখন তৃণমূলের অনেক বড় বড় পদে আছে। তাদের তুমি সময় দিলে আমি তোমাকে ভিডিও বার করে দেখিয়ে দেবো। তারা শুধু গোর্খা না, ওখানে কোচবিহারও ভাগ করার কথা বলেছিল। তো যাই হোক, সেটার কথাতে আমি যাচ্ছি না। কিন্তু আজকে ইন্টারলোকিউটর একজনকে দিয়েছে, তা নিয়ে তোমরা সিঁদুরের মেঘ দেখতে শুরু করেছো, নিজেরা বলতে শুরু করেছো। মমতা ব্যানার্জি প্রচন্ড হুমকি দিয়ে দিয়েছে যে শান্ত পাহাড়কে অশান্ত করার চেষ্টা। আসলে যখন পাহাড় বাসীরা মরছে তখন উনি এখানে দেই দেই করে নাচছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এসছে এখন জ্ঞান দিতে। যখন আমরা ওখানে ডেভেলপমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, ডেভেলপমেন্টের চূড়ান্ত তোমার করছে, তার কারণে ওখানে রেল থেকে শুরু করে, সড়ক থেকে শুরু করে যেগুলো বহুদিনের দাবি, সেগুলো একটার পর একটা যখন হয়ে যাচ্ছে, এবং যখন বারবার বলার পরেও আজকে আলিপুরদুয়ার থেকে শুরু করে তোমার জমি দিতে পারছে না, আজকে নতুন এয়ারপোর্ট হওয়ার জন্য, আমরা সবাই জানি হাসিমারা ওখানে এয়ারপোর্ট সম্প্রসারণ করার জন্য, তখন উনি এই পলিটিক্স করছেন।